কলকাতা হাইকোর্টে এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই চাকরি নিয়ে যতটা জটিলতা তৈরি হয়েছিল প্রত্যেকটা তুমি কভার করেছো। হাইকোর্টের বিচারপতিদের অবজারভেশন বারে বারে তুমি আমাদেরকে জানিয়েছো। যেই উত্তরপত্র, ওয়েমার শিট এবং অতিরিক্ত শূন্যপদ নিয়ে হাইকোর্ট যেভাবে প্রশ্ন তুলেছিল, সুপ্রিম কোর্টও তো একই প্রশ্ন তুললো। আজকের শুনানি কোথায় গিয়ে তোমার মনে হচ্ছে আলাদা নাকি একই পথে? দেখো, তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের সামনে যে প্রশ্নগুলো ছিল সেই একই প্রশ্নের একটা বড় অংশ সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টেও কার্যত পুনরাবৃত্তি হয়েছে। তার কারণ এই মামলাতে তুমি জানো যে যখন সুপ্রিম কোর্ট থেকে মামলা একেবারে শেষবারের জন্য কলকাতা হাইকোর্টে ফেরত আসে এবং বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ধার্য করা হয়, নির্ধারিত হয়, সেই সময় মাননীয় বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিনের এই প্রশ্নটাই করে গেছেন যে এই বৈধ থেকে অবৈধদের আলাদা করা সেটা কোন পদ্ধতিতে সম্ভব, সেটা আদৌ করার কোনো পদ্ধতি রয়েছে কিনা। এবং শেষ পর্যন্ত তিনি যখন এই মামলার রায়দান করেন সেই সময় তিনি কার্যত বলতে বাধ্য হন যে এই পদ্ধতিতে কোনোভাবেই বৈধ এবং অবৈধকে আলাদা করা সম্ভব হচ্ছে না এবং সেই কারণেই তিনি প্রায় 26,000-এর চাকরি বাতিল করার নির্দেশ তিনি দিয়েছিলেন। এবং সুপ্রিম কোর্টেও তুমি জানো যে প্রথম দিন যখন নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার বিচার পর্বের জন্য দিন নির্ধারিত হয় সেই সময় তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে দুটি বিষয়ের ওপর আলোচনা হবে। প্রথম বিষয়টা হলো যে গোটা প্যানেলটাকে অর্থাৎ 2016 সালের গোটা প্যানেলটা বাতিল করা হবে নাকি শুধুমাত্র যারা এই প্রক্রিয়াতে অবৈধ চাকরি প্রাপক রয়েছে সেই ব্যক্তিদের চাকরি বাতিল করা হবে, সেটাই কিন্তু মূল আলোচ্য বিষয় হবে। এবং আজকে বলবো তোমাকে প্রায় 4 ঘন্টা 10 মিনিটের বিচার প্রক্রিয়া আজকে সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু এই 4 ঘন্টা 10 মিনিটের মধ্যে প্রত্যেক পক্ষ অর্থাৎ প্রত্যেক পক্ষের যারা আইনজীবী ছিলেন প্রত্যেকে এটাই বলার চেষ্টা করেছেন যে এখান থেকে বৈধ এবং অবৈধদের আলাদা করা সম্ভব, কিন্তু সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্নের সদুত্তর কখনোই এটা উঠে আসেনি যে কোন প্রক্রিয়ায় এটাকে আলাদা করা সম্ভব। অর্থাৎ তারা বলছেন যে এটাকে আলাদা করা সম্ভব, কিন্তু কোন পদ্ধতিতে আলাদা করা সম্ভব, কে আলাদা করবে, কোন পদ্ধতিতে আলাদা করা সম্ভব, আদৌ আলাদা করা সম্ভব কিনা তোমার কাছেই ফিরবো। সৌভিক, একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকবে। আজকে যে শুনানি হয়েছে এ বছরের মতো 2024-এর মতো 2024 এই শুনানি প্রক্রিয়া শেষ, আবার নতুন বছরে এই শুনানি শুরু হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তুমি এতক্ষণ কথা বলছিলে চাকরি প্রার্থীদের সঙ্গে, তারা যে কথা বলছিল এবং হাইকোর্টের শুনানিতে যে কথা উঠে এসেছে বারবার ওএমআর শিট অর্থাৎ এই উত্তরপত্রেই কারচুপি হয়েছে। আজকেও প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সেই কথাই বললেন। কি বলছেন চাকরি প্রার্থীরা আবার নতুন বছরে শুনানি? দেখো, তারা তো 1307 দিন ধরে অপেক্ষা করছেন, আর একটা মাসের অপেক্ষা সেটা নতুন কি, কিন্তু তাদের হতাশার জায়গা বারবার তারা যেটা বলছেন যে এই জটিলতার নিরসন করতে হবে, অন্তত তারা তাই চাইছেন। আজকের মতো শুনানি শেষ, জটিলতা যেটা আটকে আছে যে কে বৈধ কে অবৈধ, কে যোগ্য কে অযোগ্য, চিহ্নিতকরণের প্রক্রিয়া কি, রাজ্য সরকার বলছে সম্ভব, স্কুল সার্ভিস কমিশন বলছে সম্ভব, সুপ্রিম কোর্ট কিন্তু এখনো পর্যন্ত কনভিন্স করাতে পারেনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যে এটা সম্ভব। দেখুন, 2019 সাল থেকে আজ 2024 অলরেডি 5টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। 1307 দিন আমরা রাস্তায় অবস্থান করছি। তো এই একটা মাসের অপেক্ষাটা আমাদের জীবনে অনেক লম্বা অপেক্ষা। আমরা আশা করেছিলাম আমরা বিচারটা অতি দ্রুত পাবো, হয়তো এই নেক্সট ডেটটা আমরা আরও কাছাকাছি পাবো, কিন্তু ঠিক আছে। আর এই যে পরবর্তী স্টেপ কী হবে, এই বাছাইয়ের পর্ব, এটা একটা অতি জটিল বিষয়, অতি সাধারণ সরল বিষয়টাকে ক্রমাগত জটিল করে দেওয়া হচ্ছে। যেটা আমাদের বক্তব্য যে যারা এতদিন ধরে চাকরি করেছে তাদের লাইফে কোনো কিছু আটকে নেই, তারা কিন্তু রীতিমতো প্রত্যেক মাসে মাইনে তুলছে। প্রকৃত সাফারার কিন্তু আমরা, যারা তথাকথিতভাবে ওয়েটিং হয়ে আছি, যাদের চাকরিগুলো চুরি হওয়ার ফলে কিন্তু আজ এই এত বড় একটা কেস সুপ্রিম কোর্টে চলছে। তো আমরা চাই যেভাবেই হোক বিচারপতি একটা ওয়ে আউট বলে দিক, যেভাবে এই স্যাগ্রিগেশন পদ্ধতিটা চলুক এবং অতি দ্রুত ওয়েটিং থেকে বা যারা যোগ্য তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হোক।